হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে আটক হয়েছেন। কাফেররা তাকে আটক করেছে। আটক করার পরে ওনাকে কয়েকদিন বন্দি রেখেছে, খাবার দাবার দেয় নাই। না দেওয়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিই পড়ে আছেন। মুমিনের খাবার তো জিকির। মুমিনের খাবার কি? খাবার না দিলেও মুমিন জিকিরের মাধ্যমে সে বেঁচে থাকে। সিরিয়ার মধ্যে ইদানিংকালে আমরা সিরিয়া বিজয় করেছি না? ইনশাআল্লাহ সারা বিশ্ব একদিন মুসলমানরা জয় করবে, বলেন ইনশাআল্লাহ। এজন্য মুমিনদের খাবার হলো জিকির। তাদেরকে খাবার না দেও তুমি, আল্লাহকে ডেকে মুমিনের কলব যখন তাজা থাকবে, মুমিন সেই খাবার অনাহারে থাকা সত্ত্বেও কুফফারদের সামনে গিয়ে যখন আল্লাহু আকবার ধ্বনি দিবে, একজন মুমিনের আল্লাহু আকবারের ধ্বনির সামনে লক্ষ লক্ষ কুফফার দৌড়ে ভেগে যাবে, বলেন ঠিক না ঠিক? এজন্য মুমিনের যেই শক্তি, রুহানি শক্তি, এটা জিকির। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফফাররা যখন আটকে রেখেছে, খাবার দেয় না, তখন কুফফাররা চিন্তা করে, কিরে এতদিন খাবার দেই না তারপরও বেঁচে থাকে কিভাবে? তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারা এইভাবে আর ঘায়েল করতে পারতেছে না, তো চিন্তা করলো তাকে মেরে ফেলা হোক। তখন মেরে ফেলার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন। সমস্ত কাফেরদেরকে ডাকলেন, মুশরিকদেরকে ডাকলেন, ডাইকা বলতেছে, আসো আজকে মুসলমানকে হত্যা করব। সমস্ত কুফফারেরা, সমস্ত মুশরিকের বাচ্চারা সবাই এক হয়ে তারা আনন্দ মিছিল নিয়ে যাচ্ছে সামনে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, এই মুসলমানের হত্যা করার পিছনে, মুসলমানদেরকে পরাজিত করার পিছনে সারা বিশ্বের কুফফারি শক্তি সবাই ঐক্যবদ্ধ। এজন্য আমরা মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ হতে পারলাম না, এটা আমাদের আফসোস। কিন্তু কুফফাররা ঐক্যবদ্ধ, এটা তখনও ছিল, রাসূলের জামানায় ছিল। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সামনে যাচ্ছেন, পিছনে মিছিল যাচ্ছে। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গায় গিয়ে জিজ্ঞেস করলেন, হে খুবাইব, তোমার জীবনের সর্বশেষ কাজটা কি চাও তুমি? তখন তিনি বললেন যে আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দেন। তখন তিনি নামাজ পড়তেছে, জীবনের শেষ নামাজ, বুঝতেছেন? জীবনের শেষ নামাজটা পড়তেছে। তখন মজা ওনার অনুভব হচ্ছে। যখন মজা অনুভব হচ্ছে, তখন তিনি নামাজটা একটু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। তো চিন্তা করলেন আর দীর্ঘায়িত না করে তিনি ছেড়ে দিলেন। ঘটনাটা শোনেন, একটু ভালো লাগবে ইনশাআল্লাহ। যখন দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, তিনি দীর্ঘায়িত না করে নামাজ ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে কুফফাররা জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার খুবাইব, নামাজ যে দীর্ঘ করলা? পরে তিনি বলতেছেন যে আরে না, আমার তো মনে চাইতেছে আরও দীর্ঘ সময় নামাজ পড়তে, কিন্তু আমি দীর্ঘ সময় নামাজ পড়ি নাই। কারণ তোমাদের দিলের মধ্যে যদি এই চিন্তা এসে যায় যে মুমিনরা মৃত্যুকে ভয় পায়, এই মৃত্যুর ভয়ে মনে হয় সে নামাজকে দীর্ঘায়িত করতেছে, এই চিন্তা যদি তোমাদের ভিতরে চলে আসে, এই জন্য আমি নামাজকে আর দীর্ঘায়িত করে নাই। শুনে রাখো, মুমিনরা কখনো মৃত্যুকে ভয় পায়, মৃত্যুকে ভয় পায় না। এজন্য আমরা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত আছি না নাই? ইসলামের জন্য জান কুরবান করতে আমরা সবাই প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? মুহতারাম হাজরিন, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছেন, শুলিতে চড়াবেন। এইভাবে একটা কাঠের শুলি এইভাবে রাখছেন। রাখার পরে সেইখানে শুলির মধ্যে রেখে এইভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হাতকে দিয়ে পেরেক মারলেন হাতের মধ্যে। চিন্তা করতেছেন, ইসলামের পথে চলার কারণে এই বাধা বিপত্তি আসতো, এই কষ্ট তাদের সহ্য করতে হয়েছে। এটা আমাদের বর্তমান সময়ে না, মুসলমানদের আলেমদেরকে জেলখানায় নিয়ে বিভিন্ন টর্চারিং করে, এটা এখনকার সময় না, বরং সেই সময়কার তুলনায় এখন অনেক শিথিল, অনেক সহজ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে হাতের মধ্যে পেরেক মেরেছেন, পায়ের মধ্যে পেরেক মেরেছে। লোকটা একবারে রক্তাক্ত, রক্ত বের হতে 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 একদম অসহ্য হয়ে গেছেন, মাথা নিচের দিকে দিয়ে ফেললেন। তখন এক বেঈমানের বাচ্চা দূর থেকে বলতেছে, খুবাইব, একটা প্রস্তাব দেই তোমাকে, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তোমাকে ছেড়ে দেব, মুক্তি দিয়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি প্রস্তাব বলো? তখন বলতেছে, তুমি যদি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে যদি তুমি গালি দাও, নাউজুবিল্লাহ বলবেন না, যদি মুহাম্মদকে গালি দাও তাইলে তোমাকে মুক্ত করে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গালি দিলেই মুক্ত হয়ে যেতেন। এই অবস্থায় তিনি বলতেছেন, আরে কি বলো এটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়ে আমার জীবন থাকবে, আর এই জীবন নিয়ে আমি পৃথিবীতে বেঁচে থাকবো? এই বেঁচে থাকার, আমার দাড়িতে যখন খুর লাগান, নবীর কলিজায় খুর লাগে, নবীর ভালোবাসায় দাড়ি রাখতে পারলেন না, আর এই সাহাবীরা জীবন দিয়েছে, এমন অহরহ ঘটনা রয়েছে।
সাহাবীরা জীবন দিয়েছে। এই যে আমাদের যিনি কোরআনের পাখি, যিনি সারা বিশ্বে সকলের মাঝে সমাদৃত ছিলেন, দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, উনি যদি চাইতেন যখন জেলখানায় নিচে সাথে সাথে উনি বের হয়ে আসতে পারতেন, যদি তাদের কথা মানতেন। কথা ঠিক না ভাই? ঠিক। এই যে 10-15 বছর জেলখানায় তিনি থেকে থেকে তাদের টর্চার সহ্য করে করে শেষ পর্যন্ত তিনি শহীদ হয়েছেন। কিসের জন্য? এই দ্বীনের জন্য, এই আল্লাহর জন্য, এই আল্লাহর নবীর জন্য। এই জন্য আমি যেই সকল যুবকরা এখানে আছেন, এখানে যারা আছেন, আমি তাদের কাছে শুনতে চাই, আল্লাহর নবীকে মোহাব্বত করে দাড়িগুলো রাখতে পারবো কিনা আমরা? সবাই বলেন পারবো? সবাই ভাইরে, এই জিন্দেগি কোনো দাম নাই। আজকে মারা যাবেন, কবরে গেলেই আপনাকে প্রশ্ন করবে আল্লাহ রসুলের ব্যাপারে যে আপনার নবীকে, সেদিন আপনি নবী কাকে বলবেন? যেই নবীকে অনুসরণ করেন না সেই নবীর কথা বলতে পারবেন? এজন্য ভাই, আপনি প্রয়োজনে আমার কাছে আসলে আমি আপনার পায়ে ধরে বলে যেতে চাই যে ভাই দাড়িটা রাইখা দেন, খারাপ দেখা যায় না। আমাদেরকে কি খারাপ দেখা যায়? আল্লাহর নবীর মোহাব্বতে দাড়িটা রাখেন, দেখবেন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে শান্তি আসবে।